আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চিপ টেকনোলজির পক্ষ থেকে সাথে আছি আমি শাকিল জোয়ারদার। আজকে আপনাদের দেখাবো কিভাবে একটা ই-কমার্স সাইট খুব ইজিলি আমরা তৈরি করতে পারি, এবং এই ই-কমার্স সাইটে থাকবে বিকাশ, নগদ, মার্চেন্ট পেমেন্ট গেটওয়ে এবং 25টি পেমেন্ট গেটওয়ে থাকবে। তো কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। তো এরকম একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে গেলে আমাদের প্রয়োজন পড়বে একটা ডোমেন এবং হোস্টিং। তো ভিডিও শটের জন্য আমি আগে থেকে ডোমেন হোস্টিং নিয়ে রেখেছি। তো আপনারা হোস্ট প্রোভাইডার থেকে ডোমেন হোস্টিং নিয়ে রাখতে পারেন, বা চাইলে আমাদের থেকেও নিতে পারেন চিপ টেকনোলজির পক্ষ থেকে। আচ্ছা, ডোমেন এবং হোস্টিং নেওয়ার পর আপনারা চলে আসবেন সি প্যানেলে। সি প্যানেল লগ ইন করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখানে এসে খুঁজে বের করবেন ফাইল ম্যানেজার। তো ফাইল ম্যানেজারে ক্লিক করার পর আপনারা আপনাদের যে কাঙ্ক্ষিত ডোমেন এখানে অ্যাড করেছেন সেটা এখানে পেয়ে যাবেন। যদি একটা ডোমেন থাকে তাহলে পাবলিশ HTML এর ভিতর থাকবে, আর যদি আলাদা আলাদা ডোমেন থাকে সেক্ষেত্রে আলাদা আলাদা ডোমেন নেমই থাকবে। তো আমি একটা সাবডোমেন ক্রিয়েট করে নিয়েছি, check.chiptechnology.site। তো আমি এই ডোমেনটিতেই আজকে আপনাদের সাইটটা লাইভ করে দেখাবো। তো প্রথমে আমি এই ডোমেনে ক্লিক করলাম। ক্লিক করার পর এর ভিতর ফাইলটা আপলোড করে দেব। যেই PHP এবং লারাভেল স্ক্রিপ্টটা আমরা এখান থেকে নিব, আমাদের কাছ থেকে নেবেন, সেটা এখানে আপলোড করে দিবেন। তো এটা কোথায় পাবেন সেটাও আমি দেখাই দিব। আমার ভিডিওর ডিসক্রিপশনে আপনারা লিঙ্ক পাবেন, সেই লিঙ্ক থেকে আপনারা এটা নিয়ে নিতে পারেন। তো আমি ফাইলটা যেখানে রেখেছি সেখানে যাওয়ার পর এটা আপলোড করে দিব। তো এর পাশাপাশি প্রয়োজন পড়বে আমাদের একটা ডেটাবেজ। তো এখানে যে ডেটা ইনপুট হবে সেই ডাটাগুলো ডেটাবেজে থাকবে এবং তা ডিসপ্লে শো হবে। এর জন্য একটা পূর্বে ডেটাবেস প্রয়োজন। তো ডেটাবেস একটা ক্রিয়েট করে নিই। তো এর জন্য আমাদের সি প্যানেল অ্যাক্সেসে যেতে হবে এবং সেখানে খুঁজে বের করতে হবে ম্যানেজ মাই ডেটাবেজ। তো আমরা এখানে ম্যানেজ মাই ডেটাবেজ দেখতে পাচ্ছি, এখানে একটা গুতা দিব। তারপর ক্রিয়েট এ নিউ ডেটাবেস। তো আমরা ডেটাবেস নেম যেটা ইচ্ছা সেটা দিতে পারি আমাদের ইচ্ছা মতো। হ্যাঁ, তো আমি চেক নামে যেহেতু ডোমেনটা নিয়েছি, সাব ডোমেনটা ক্রিয়েট করেছি, তো আমি এটা চেক নামে দিয়ে দিলাম। তারপরে পাসওয়ার্ডটাও আমরা ইচ্ছা মতোই দিয়ে নিব। আমি এখানে জেনারেট করে নিলাম। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো দিয়ে দিতে পারেন। অবশ্যই এগুলো সংরক্ষণ করে রাখবেন, কারণ এরপরে এগুলো প্রয়োজন পড়বে। আমি একাধিক ডেটাবেস এখানে ক্রিয়েট করার কারণে ডেটাবেসটা আমাদের এখানে সিলেক্ট করে দিতে হবে। আপনারা যেহেতু একটা করবেন সেক্ষেত্রে আপনাদের ডিফল্টভাবে এটা সিলেক্ট থাকবে। ইউজার নেম এবং ডেটাবেস নেম, ঠিক আছে? ইউজার নেম এবং ডেটাবেস আমরা এই দুইটাকেই কপি করে নিব। তাহলে আমাদের এখান থেকে ইনফরমেশন পেলাম পাসওয়ার্ড, ইউজার নেম, ডেটাবেস। এগুলোকে এখন স্ক্রিপ্টের ভিতর যেটা আপলোড দিলাম ফাইলটা, সেটাকে আমরা আনজিপ করে নিব। এই জিপ ফাইলকে আনজিপ করে নিয়ে ডেটাবেজের যে ইউজার পাসওয়ার্ড বের করলাম সেটার সাথে এটাকে কানেকশন করে দিব। আমরা এখানে খুঁজে বের করব env যে ফাইলটা আছে সে ফাইলটাকে এডিট করব। এবং ডেটাবেস থেকে যে ইউজার পাসওয়ার্ড নিলাম এটা এখানে দিয়ে দিব।
আচ্ছা, সেভ দেওয়ার পর আমরা ডোমেনটাকে হিট করব। আমাদের ডোমেন ছিল check.chiptechnology.site। আচ্ছা, হিট করার পর আমরা এরকম একটা ইন্টারফেস পেয়ে যাচ্ছি। এখানে ডেটাবেস নেম, আমরা ডেটাবেস নেমটা দিয়ে দিব LOCALHOST, লোকাল হোস্ট। তারপর আমাদের যে ইউজার নেমটা আছে আমরা এটাকে কপি করলাম, এখানে এনে দিয়ে দিলাম। পাসওয়ার্ডটাও সেমভাবেই আমরা কপি করব, এখানে এসে দিয়ে দিব এবং কন্টিনিউ অপশনে একটা ক্লিক করে নিব। তারপরে ইম্পোর্ট মাইস্কিউল। এখন আমাদের প্রয়োজন পড়তেছে অ্যাডমিন নেম। তো আমরা অ্যাডমিন নেম আমাদের ইচ্ছা মতো এগুলো দিয়ে নিতে পারি। তো আমি এটা অ্যাডমিন দিলাম, তারপর একটা মেইল চাচ্ছি, আমি মেইলটাও এটা ইচ্ছা মতো দিয়ে দিব। আপনারা আপনাদের মেইল ইউজ করবেন। এরপরে পাসওয়ার্ড আমি অ্যাডমিন দিলাম এবং ডলার কারেন্সি আমি কোন কান্ট্রিতে চালাতে চাচ্ছি সেই কারেন্সিটাকে সিলেক্ট করে দেব। তো আমি এখানে আপাতত US ডলার রাখলাম, পরে চেঞ্জ করে নেব। এরপর আমাদের যে কাস্টমার এবং রিসেলার যে ইউজার পাসওয়ার্ড সেগুলো এখানে শো করতেছে, আমরা চাইলে এগুলো কপি করে নিয়ে রাখতে পারি। আমরা অ্যাডমিন পেজটা একটু ভিজিট করে নিই। দেখুন আমাদের সাইটটা রেডি, আমাদের কোনো প্রোডাক্ট আপলোড নেই তাই এরকম দেখাচ্ছে। আমরা অ্যাডমিন অ্যাক্সেস থেকে প্রোডাক্টগুলো আপলোড করে নিয়ে ইজিলি একটা সাইটটাকে পরিপূর্ণভাবে একদম সাজায় গোছায় নিতে পারি। আমরা অ্যাডমিনে ঢুকে দেখি, পাসওয়ার্ড দিয়েছিলাম অ্যাডমিন। এটা হচ্ছে আমাদের অ্যাডমিন এরিয়া। আমরা চাইলে এখান থেকেই সব কিছু কন্ট্রোল করতে পারবো, পোস্ট দিতে পারবো, রিসেলার অ্যাকাউন্ট দিতে পারবো এবং সব কিছু এখানে দিতে পারবো। তো ভিডিওটা আমি লম্বা করতে চাচ্ছি না, অলরেডি অনেক বড় হয়ে গেছে। দ্বিতীয় ভিডিওতে আপনাদের দেখাবো এটা কীভাবে কাস্টমাইজ করবেন এবং সুন্দর একটা লুক নিয়ে আসবেন। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।